রিমু এফএফকে নিয়ে কথা বলার পর দেখলাম কিছু ছাপড়ি পোলাপান নিজেদের উপরে কথাগুলো নিয়ে নিচ্ছে। আসলে রাস্তার পরে থাকা ছিঁড়া জুতো যদি কারো পায়ে ফিট হয়ে যায় সেটা তো আর আমার দোষ না। নিজের যোগ্যতায় তো কোনো কিছু করতে পারবেই না, একজন যদি উপরে উঠে তারাও টাইনা নিচে নামাবে, এইটাই তোদের স্বভাব। আর একটা ছাপড়ি দেখলাম যে কিছুদিন আগে এত এত ডায়মন্ড নিয়ে ভিডিও করছে, সে এখন আবার মাত্র 7টা ডায়মন্ড নিয়ে ভিডিও করে। আরে হ্যাঁ, আমি তার কথাই বলতেছি যে নাকি মেয়েদেরকে বলে যে ফ্রি ফায়ার যারা খেলে একটা মেয়েও ভালো না। আর তার ভিডিওতে গেলে দেখা যায় যে প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিও তার শুধু মেয়েদেরকে নিয়ে। ভাই, তুই যদি এতই ভালো হস, তোর যদি মেয়েদেরকে এতই খারাপ লাগে, তাহলে তুই কেন মেয়েদের পিছে ঘুরিস? লুচ্চা কোথাকার। মেয়েদের পিছে ঘুরতে ঘুরতে এমন একটা স্বভাব হয়ে গেছে যে মেয়েদের পিছে ঘুরবো কুত্তার মতো, আবার আমি এসে বলবো মেয়েরা ভালো না। বলো, এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট কর। তোর নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু বলতেই হলো, কারণ তুই 1 নম্বর একটা ছাপড়ি বলদ। নেক্সট টাইম মেয়েদেরকে নিয়ে কথা বলার আগে অবশ্যই ভেবে নিবি তুই কিন্তু কুত্তার মতো মেয়েদের পিছে ঘুরিস। যখন তুই নিজে মেয়েদের পিছে ঘোরা বন্ধ করতে পারবি, তখনই তুই মেয়েদেরকে বাজে বলতে পারবি। কারণ তোর মতো ছেলেদের জন্যই কিছু কিছু মেয়েরা খারাপ হয়, বুঝছিস? আর ভন্ডামি বন্ধ কর। যে সমস্ত বলদের মতো কাজ কাম করিস ওগুলো দেখলে তো নিজেরই জঘন্য লাগে। তোর কাছে কি তোর এতটাও খারাপ লাগে না? ছি ছি ছি। তুই সাপড়িগিরি করবি, এটাই তোর কাজ, কিন্তু জায়গা রেখে করিস। কারণ হচ্ছে পরবর্তীতে যদি কোনো ছিঁড়া জুতা তোর পায়ে ফিট হয়ে যায়, তখন আবার এসে বলিস না এই কথাটা আমাকেই মনে হয় বলছে। ফাদার মেয়ে নিয়ে কথা বললে কিন্তু একদম ছিঁড়ে ঝুলায় রেখে দিব।